উইন্ডিজ এবং পাকিস্তানের সিরিজ শুরু হতে যাচ্ছে। টি-20 দিয়ে সিরিজটা শুরু হবে শুক্রবার বাংলাদেশ সময়, শুক্রবার ভোর 6টায়, যেটা কালকে রাত পোহালে 6টায় বাংলাদেশ সময় আর কি, শুক্রবার ভোর 6টায় পড়বে। কিন্তু লর্ডার হিলে সেখানে হয়তো বৃহস্পতিবার রাত 8টায় ম্যাচটা শুরু হচ্ছে, যার কারণে তাদের ওখানে 31 তারিখ আর আমাদের ওখানে আসলে 1 তারিখ পড়ে যাবে এই ম্যাচটা। এখন কথা হচ্ছে, পাকিস্তান বাংলাদেশের কাছে সিরিজ হেরে গিয়ে এই সিরিজটা শুরু করছে, আর ওয়েস্ট ইন্ডিজ তো মানে 8-0 বড় একটা ব্যবধান। তারা অস্ট্রেলিয়ার কাছে না টি-20 সিরিজ একটা জিততে পেরেছে, না টেস্টে জিততে পেরেছে। এবং 3টা ওয়ানডে 3টা টি-20 খেলবে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান। পুরো সিরিজটা যদি আমরা দেখি, যেহেতু মাত্রই শুরু হতে যাচ্ছে, 3টা টি-20 3টাই হবে লর্ডার হিল ফ্লোরিডাতে, মানে আমেরিকা, এবং 3টা ওডিআই হবে ত্রিনিদাদে তারুবাতে। তো শুরুতে যেহেতু টি-20 সিরিজ, সেটা দুই দলকেই অনেকখানি উজ্জীবিত করতে পারে। ওয়েস্ট ইন্ডিজ চাইবে যেভাবে হোক চেস করতে, কারণ 5টা ম্যাচে তারা আগে ব্যাটিং করে হেরেছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পাকিস্তান বাংলাদেশের সাথে 2-1 ব্যবধানে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজে গেছে। খুব বেশি বদল পাকিস্তান দলটাতে নাই। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ হেরেছে, অস্ট্রেলিয়ার সাথে ফাইট করেছে, এবং টি-20 সিরিজে তারা 5-0 ব্যবধানে হারবে, এটা কিন্তু আসলে কেউই ভাবেনি। টেস্ট সিরিজে হ্যাঁ, অস্ট্রেলিয়ার কাছে তারা হোয়াইট ওয়াশ হতে পারে, এটা হয়তো এক্সপেক্টেড ছিল। তারা ফাইট করেছে, প্রতিটা টেস্টেই দেখা গেছে প্রথম ইনিংস শেষে দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত তারা লড়াইয়ে ছিল। তবে টি-20 সিরিজে প্রতিটা ম্যাচে আগে ব্যাটিং করাটা আসলে তাদেরকে অনেকখানি ভুগিয়েছে, কারণ প্রতিটা ডে নাইট ম্যাচ হয়েছে, সেখানে ডিউর প্রভাব ছিল। পরে গিয়ে ব্যাটিং করাটা ইজিয়ার ছিল। সেন্ট কিটসে খেলা হয়েছে, ব্যাসিটারিতে এবং জামাইকাতে খেলা হয়েছে, দুই জায়গায় আসলে পরে ব্যাটিং করলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যায়। আমরা যদি ফলাফলগুলো দেখি, প্রতিটা টি-20 অস্ট্রেলিয়া সবগুলাই দেখবেন উইকেট ব্যবধানে জিতেছে, তার মানে প্রতিটাই তারা চেস করেছে। টস হারাটাও তো ওয়েস্ট ইন্ডিজের মানে বুমেরাং হয়েছে, আসলে টসটা জিততে পারলে হয়তো বা কোনোটা রেজাল্ট একটু এদিক সেদিক হতো। এবং ওয়েস্ট ইন্ডিজ চাইবে ফাইট ব্যাক করতে, কাম ব্যাক করতে। আমরা যদি বলগুলো দেখি, প্রতিটা ম্যাচে কতগুলো বল হাতে রেখে অস্ট্রেলিয়া জিতেছে। প্রথম ম্যাচে 7 বল, পরের ম্যাচে 28 বল, তৃতীয় ম্যাচে 23 বল, মানে কোনো ম্যাচে কিন্তু ফাইট হয়নি, শেষ ওভারে যায়নি। একমাত্র একটা ম্যাচ শেষ ওভারে গিয়েছে, সেটা 4th টি-20-তে, সেটাও 4 বল হাতে রেখে অস্ট্রেলিয়া জিতেছে। 5th টি-20-তে তারা 170 রান করেছিল, সেটা 3 ওভার বাকি থাকতে অস্ট্রেলিয়া জিতে গিয়েছে। তো অস্ট্রেলিয়া প্রতিটা ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করেছে, উইকেটের চিন্তা তারা করেনি। এবং ইন অ্যান্ড আউট যারাই ব্যাটিংয়ে যখন নেমেছেন, বিভিন্ন সময় বিভিন্ন জন নেমেছেন। ম্যাক্সওয়েলকে আমরা ওপেন করতে দেখেছি, 6 খেলতে দেখেছি। মিচেল মার্শ হয়তো ওপেন করেছেন, ইংলিশ কোনো ম্যাচ খেলেছেন 3-এ, আবার ক্যামেরন গ্রিন যখন খেলেছেন, অ্যারন হার্ডিরা যখন যে ব্যাটিং করতে নেমেছেন, ফুল ফ্লেজেড অল আউট অ্যাটাকিং ক্রিকেট খেলেছে, এবং সেইটার জবাব আসলে ওয়েস্ট ইন্ডিজের কাছে ছিল না। তবে পাকিস্তানের সাথে সিরিজটা কতটুকু আসলে কম্পিটিটিভ হবে বলে মনে করেন? দুটা দলই ব্যাকফুটে আছে এবং দুটা দলই চেষ্টা করবে মরণ কামড় দিতে। ওয়েস্ট ইন্ডিজের মতো ব্যাকফুটে আসলে পাকিস্তানকে বলা যায় না। পাকিস্তান মিরপুর পিচকে অনেক দোষ দিয়েছে, তারপর অবশ্য শেষ ম্যাচটা জিতে গেছে বাংলাদেশের কাছে। তবে তার আগেই আবার ঘরের মাঠে তারা বাংলাদেশকে হারিয়েছিল, হোয়াইট ওয়াশ করেছিল। এর আগে আবার নিউজিল্যান্ডের কাছে তারা সিরিজ হেরেছিল। পাকিস্তান অলরেডি আমেরিকা চলে গেছে এবং সেখানে তারা প্র্যাকটিস সেশন চলছে, বিভিন্ন রকম কার্যক্রম আমরা তাদের দেখতে পেয়েছি। তারা বেশ উজ্জীবিত রয়েছে দেখা গেছে। যেটা ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে যেটা বলতে চাই, যে 8-0 মানে মেন্টালি পাকিস্তানের থেকে বড় ব্রেকডাউনটা, হ্যাঁ, ট্রমাটাইজ সিচুয়েশন। এবং আমার যেটা মনে হয় যে এখানে বারবার একটা কথা মনে মনে আসবে, ওয়েস্ট ইন্ডিজ বলতে আমরা মানে কাদের বুঝি? যে ক্রিস গেল বলেন, ডোয়ান ব্রাভো বলেন, মানে হার্ড হিটিং বুঝি না। এই জায়গায় আমি একটু দ্বিমত পোষণ করতে চাই। হার্ড হিটিং অপশনের কিন্তু কমতি এই দলটাতে নাই। আপনি শুরু থেকে খেয়াল করেন, ব্র্যান্ডন কিং খেলছেন, রাদারফোর্ড খেলছেন, রবম্যান পাওয়েল খেলছেন, শিমরন হেটমায়ার খেলছেন, রোমারিও শেফার্ড খেলছেন, সবাই কিন্তু হার্ড হিটিং ব্যাটসম্যান। পাওয়ারের অভাব আছে সেটা কিন্তু না। প্রথম দুটো ম্যাচে রাসেলও খেলেছেন। তো এই দলটাতে যথেষ্ট পাওয়ার হিটার আছেন এবং তারা রান করেছেন। সমস্যাটা তাদের বোলিংয়ে। তারা 215 রান করে হেরেছে, তারা 205 রান করে হেরেছে, 180-র ওপর রান করে হেরেছে, একটা ম্যাচে 170 রান করে শেষ ম্যাচটাতে হেরেছে। তার মানে প্রতিটা ম্যাচেই আপনি 8.5, 9, 10, 11-র ওপরও রান করেছেন, এরপরও আপনি ম্যাচ হারছেন। ইটস বিকজ তাদের বোলিংটা ক্লিক করছে না। আপনি বোলিংয়ের দিকে যদি তাকান, আলজারি জোসেফ আছেন, জেডিয়া ব্লেস যার অভিষেক হয়েছে, রোমারিও শেফার্ড ইজ এ টাইম পেস বোলার, আন্দ্রে রাসেলকে শুধু 2 ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, জেসন হোল্ডারকে শেষের দিকে আনা হয়েছে। মূলত তাদের স্পিনাররা ওই উইকেটে কার্যকর হতে পারছে না, গুদাকেশ মতি এবং আকিল হোসেন, এবং পেস ডিপার্টমেন্টটা আসলে যথেষ্ট দুর্বল হয়ে গেছে। ব্যাটিংয়ে প্রবলেম ব্যাপারটা তা না, ব্যাটিংয়ের কারণে তারা হেরেছে ব্যাপারটা তা না।
টেস্ট ডিপার্টমেন্টের দিকে যদি আপনি তাকান, টেস্টে তাদের পেসাররা কাজের কাজটা করেছেন, টেস্টে ব্যাটিং অলাপস হয়েছে অনেক বেশি। টেস্টে যেই প্লেয়াররা খেলেন তারা তো টি-20তে খেলছেন না, ওয়েস্ট ইন্ডিজের পুরোপুরি একেবারে নতুন দল, দেখা যায় শুধু শাই হোপি সবগুলো ফরম্যাট খেলছেন। তো ওই জায়গাটাতে আসলে পার্থক্যটা হয়ে গেছে, টেস্টে ব্যাটিং তাদের ভুগিয়েছে, টি-20তে বোলিং তাদের ভুগিয়েছে। ওয়ানডেতে এই মুহূর্তে র্যাঙ্কিংয়ের 8-এ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, এরপর টেস্টে 8-এ রয়েছে, ওয়ানডেতে 10 নম্বরে রয়েছে, টি-20তে 6 নম্বরে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজে যেটা আমি মানে যেখানে শেষটা করেছিলাম যে হার্ড হিটিং বলতে আমরা বুঝি, এখন যে কোনো একটা ম্যাচ যদি তারা পরে ব্যাটিং করতো তাহলে হয়তো আমরা দেখতে পারতাম যে আসলে চেজিংয়ে তাদের এই ব্যাটিংটা কাজ করে কিনা। বাট যেটা আলটিমেটলি মনে হয় যে এত ঘরের মাঠে স্পেশালি এত বড় একটা 8-0 ব্যবধান হারটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি কলাপস করছে, তাদের স্ট্র্যাটেজি কোনোভাবে। কারণ আপনি যখন ধরেন 1টা 2টা 3টা ম্যাচই হেরে যাবেন, মানে আপনি তৃতীয় ম্যাচে 200+ রান করে সেটা ডিফেন্ড করতে পারেননি, 215, আপনি পরের ম্যাচে আবার সেই 200+ই করলেন, 205 করলেন, কিন্তু সেখানে আপনি ডিফেন্ড করতে পারছেন না। সো স্ট্র্যাটেজির কোনো একটা প্রবলেম অবশ্যই ছিল এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য এটা ভোগাতে পারে। আমার মনে হয় পাকিস্তানের এই সিরিজটা খুব করে তাদের আসলে কামব্যাকের একটা সিরিজ হওয়া উচিত এবং দুটো দলের জন্যই মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, কারণ এই র্যাঙ্কিংগুলো এগুলো কিন্তু বিশ্বকাপে আপনাকে জায়গা করে নিতে সহযোগিতা করে। বিশেষ করে ওয়ানডে সিরিজটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ওয়ানডে সিরিজে আপনাকে টপ 6 টপ 8-এর মধ্যে থাকতে হবে, নতুবা আপনি বিশ্বকাপ খেলার সুযোগ পাবেন না। তো ওয়ানডে সিরিজের ভ্যালুটা টি-20 সিরিজটার চেয়ে বেশি হতে যাচ্ছে, অন্তত এটা যদি আপনি বিবেচনা করেন। আর ওয়ানডে আর টেস্টেই বেশি করে আসলে মানে ঘাপি খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। বাট দেখা যাক, এবং এটাতে মনে হয় একটা ছোট্ট পয়েন্ট যদি যোগ করি, মানে এই যে ফ্র্যাঞ্চাইজি লিগে ওয়েস্ট ইন্ডিজের এত বেশি মানে মোহ, এইটাই আসলে তাদের এখন মানে আন্তর্জাতিক ক্রিকেটে তাদেরকে মানে খাবি খাওয়ানোর একটা অন্যতম কারণ। 4-5 বছর না, আরো বেশি হবে, অনেক বেশি, অনেক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.